দেশের জনপ্রিয় কান্ট্রি সঙ্গীত শিল্পী অ্যালেন জ্যাকসন তার সঙ্গীত জীবনের শেষ কনসার্টটি করলেন ন্যাশভিলের ব্রিজস্টোন এর এরিনাতে। এই বিশেষ অনুষ্ঠানে তাকে সম্মান জানাতে অংশ নেন লুক কমস ও লেনি উইলসন সহ আরও অনেক শিল্পী। প্রায় 12 জন পারফর্মার তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করে শ্রদ্ধা জানান। হাজারো ভক্তের উপস্থিতিতে বৃষ্টি ও দেরি উপেক্ষা করেই জমে ওঠে অনুষ্ঠানটি। শেষে আবেগঘন পরিবেশ গান গেয়ে বিদায় নেন অ্যালেন জ্যাকসন। ন্যাশভিলে শহরে অনুষ্ঠিত হয়ে গেছে জনপ্রিয় কান্ট্রি সঙ্গীত শিল্পী অ্যালেন জ্যাকসনের শেষ কনসার্ট। এটি অনুষ্ঠিত হয় ব্রিজস্টোন অ্যারেনাতে। অ্যালেন জ্যাকসনকে সম্মান জানাতে একত্রিত হয়েছিলেন লুক কমস এবং লায়নেল উইলসন। মূল অনুষ্ঠানে অ্যালেন জ্যাকসন মঞ্চে ওঠার আগে প্রায় 12 জন শিল্পী তার জনপ্রিয় গান পরিবেশন করেন। এরপর শেষবারের মতো অ্যালেন জ্যাকসন নিজেই মঞ্চে উঠে গান গেয়ে দর্শকদের বিদায় জানান। অ্যালেন জ্যাকসন ছিলেন ঐতিহ্যবাহী কান্ট্রি গানের অন্যতম একজন জনপ্রিয় শিল্পী। 1990-এর দশকে শ্রমজীবী মানুষের জীবন ও অনুভূতি নিয়ে গাওয়া হৃদয় ছোঁয়া গানগুলোর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। দীর্ঘ সঙ্গীত জীবনে 6 কোটিরও বেশি অ্যালবাম বিক্রি করেছেন তিনি। আর 27 জুন রাতে ন্যাশভিলে অনুষ্ঠিত কনসার্টের মাধ্যমে তিনি তার দীর্ঘদিনের কনসার্ট সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। কনসার্ট শুরুর আগে লুক কমস জানান, অ্যালেন জ্যাকসনের জনপ্রিয়তার মূল কারণ ছিল সবসময় নিজের মতো থেকেছেন তিনি। সময়ের সঙ্গে বদলে যাওয়া ফ্যাশন বা নতুন ট্রেন্ডের পেছনে না ছুটেও অর্জন করেছেন মানুষের ভালোবাসা। অ্যালেন জ্যাকসনের মধ্যে ছিল একেবারে খাঁটি ও আন্তরিক মানুষের ছাপ। তিনি কখনো জোর করে কিছু বিক্রি করতে বা মানুষকে প্রভাবিত করার চেষ্টা করতেন না। তিনি ছিলেন সম্পূর্ণ নিজের মতো। আর লায়নেল উইলসন জানান, অ্যালেন জ্যাকসন তার গানগুলোতে বাস্তব জীবন আর সাধারণ মানুষের গল্প তুলে ধরতেন, তাই ভক্তরা তার গান এত ভালোবাসতেন। বোঝাই যেত অ্যালেন জ্যাকসন তার জন্মস্থান জর্জিয়া নিয়ে এবং নিজের শিকড় নিয়ে গর্বিত ছিলেন। তার কথা বলার ধরনেও সেটি ফুটে উঠত। তিনি যে গল্পগুলো বলতেন সেগুলো ছিল বাস্তব মানুষের বাস্তব গল্প, আর সেই কারণেই সেগুলো মানুষের হৃদয় ছুঁয়ে যেত। কনসার্টটি দেখতে স্টেডিয়ামে ভিড় করেন হাজার হাজার ভক্ত। মাঝে মধ্যে বৃষ্টি হলেও, এমনকি বজ্রপাতের কারণে কিছু সময় অনুষ্ঠান বন্ধ রাখতে হলেও ধৈর্য ধরে অপেক্ষা করেন দর্শকরা। পরে কনসার্টটি টেলিভিশন চ্যানেল এনবিসিতে সম্প্রচার করা হবে। এদিকে জ্যাক ওয়েনের মতো শিল্পীরাও অ্যালেন জ্যাকসনের 1990-এর দশকের বিখ্যাত পোশাকের ধরন অনুসরণ করে সম্মান জানান তাকে। আর্ট শার্ট, জিন্স এবং নকশা করা মুক্তার বোতামযুক্ত শার্ট পরে মঞ্চে ওঠেন তারা। অ্যালেন জ্যাকসনের পোশাক, আচরণ এবং ব্যক্তিত্ব সবকিছুই তাকে অন্যদের থেকে আলাদা ও স্মরণীয় করে তুলেছিল। প্রায় 10 বছর ধরে চারকট ম্যারিটু ডিজিজ নামের একটি স্নায়ু রোগে ভুগছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে এর প্রভাব বাড়তে থাকায় তার হাঁটাচলা করা এবং মঞ্চে গান পরিবেশন করাও আগের তুলনায় কঠিন হয়ে উঠেছে। এভাবে ভক্তদের ভালোবাসা আর সহশিল্পীদের শ্রদ্ধায় ভেসে যাওয়া কনসার্টের মধ্য দিয়ে মঞ্চকে বিদায় জানালেন অ্যালেন জ্যাকসন। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।